আজকে কিন্তু বন্ধুরা একটা ইউনিক রেসিপি হচ্ছে, আপনারা কেউ কখনো করেননি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে তৈরি হচ্ছে জিলাপির টক বা জিলাপির চাটনি। জিলাপির রেসিপি সবাই করে, কিন্তু জিলাপির চাটনি বা জিলাপির টক এটা কিন্তু কেউ কখনো করেনি। আজকে আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি এখানে 250 গ্রাম জিলাপি নিয়েছি, আর লাগবে তেঁতুল। তেঁতুলের পাল্পটা লাগবে, আপনারা যদি গোটা তেঁতুলও দিতে চান দিতে পারেন। আমি জিলাপিটাকে গরম জলে ভিজিয়ে রাখবো, আপনারা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন। যাদের হাতে সময় আছে তারা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জলে জিলাপিটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, একদম নরম হয়ে যাবে। ভিজানোর পরে আপনাদের দেখাবো কেমন হয়েছে। জিলাপিটাকে গরম জলে ভিজানো হয়ে গেছে, আমি এটা ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো। আর তেঁতুলের যে পাল্পটা, গোটা তেঁতুল দেখিয়েছি, গোটা তেঁতুলটাও আমি জলে ভিজিয়ে রাখবো। তেঁতুলের পাল্পটা বের করব বলে গোটা তেঁতুল ভিজিয়ে দিলাম জলে। আধা ঘন্টা পরে দেখুন বন্ধুরা, তেঁতুলটাও দেখাচ্ছি আপনাদের। দেখুন, দেখেই বুঝতে পারছেন তেঁতুলটা কতটা নরম হয়ে গেছে। আর এবার জিলাপিটা দেখাই, জিলাপিটাও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, একদম ফুলে ফেপে উঠেছে। এবার হাত দিয়ে আমি এটাকে হালকা ভেঙে ভেঙে নেব। এদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাকুক। আর এদিকে জিলাপিটা হাত দিয়ে ভেঙে নিতে হবে এইভাবে, তবে খুব বেশি ভাঙা যাবে না, টুকরো টুকরো বড় বড় টুকরো রাখতে হবে, কারণ জাল করলে কিন্তু জিলাপি একদম নরম হয়ে যাবে। আর খাওয়ার সময় একটু মুখে না পড়লে ভালো লাগে না। জলটা গরম হয়ে গেছে, এবার জিলাপিটা দিয়ে দেব। টুকরো করা যে জিলাপি, এখানে গোটা জিলাপিও আপনারা দিতে পারেন। তেঁতুলের পাল্পটা বের করে নেব, আর ওদিকে জিলাপিটা ফুটতে থাকুক। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, আমরা জিলাপির পাল্পটা কিন্তু বের করে নিয়েছি। আর এদিকে দেখুন জিলাপিটা আস্তে আস্তে, মানে জিলাপির যে চাটনিটা রান্না করব, আস্তে আস্তে ফুটে উঠছে। আর সুন্দর করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে। একদম নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন, কিন্তু গোটা গোটা থাকবে। যে টুকরোগুলো যেটুকু করবেন, টুকরোগুলো কিন্তু গোটা রাখতে হবে। দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা। আমি তেঁতুলের বিচিটা ফেলিনি, বিচির সহ পাল্পটা দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে তেঁতুলের বিচিটা ফেলতে পারেন। আর এখানে কিন্তু হলুদ অপশানাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। একটু জাল করে নেব, আর একটু চিনি দেব, কারণ তেঁতুলটা একটু টক বেশি। যে একটু টক বেশি খায় সে চিনিটা দেওয়ার দরকার নেই, আর যে একটু মিষ্টি বেশি খায় সে একটু চিনি বেশি দেবে। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খাওয়া চলে, এই জন্য চিনিটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু হলুদ, এটা আগেই বলেছি অপশানাল। এটা ফুটতে থাকুক, আমি আর একটা কড়াইতে সামান্য একটু তেল গরম করব ফোড়নের জন্য। এখানে সরিষার তেলও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। এবার দিয়ে দেব কালো সরিষা, গোটা কালো সরিষা দিয়ে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, সরিষা ফোড়ন দিয়ে দিলাম। সরিষাটা ফাটছে বলে আমি খুন্তি আর চামচ ওপরে ধরে রেখেছি, প্রচণ্ড পরিমাণে ফাটছে সরিষা, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার ওই ফোড়নের তেল আর সরিষা আমি টকের ভেতরে দিয়ে দিলাম। আপনারা কিন্তু টকটা ফোড়নের ভেতরেও দিতে পারেন, কিন্তু আমি ফোড়নটা তুলে টকের ভেতরে দিয়ে দিলাম। একটু জাল করেই নামিয়ে দেব। চাটনিটা কিন্তু হয়ে গেছে, জিলাপির চাটনি বা জিলাপির টক যে যাই বলেন, একটু জাল করে আমি নামিয়ে দেব। দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা যে এটা হয়ে গেছে। আর নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, জিলাপির চাটনি আমি নামিয়ে দিলাম। নামানোর পরে একদম ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। একদম ইউনিক রেসিপি, কেউ কখনো করেনি, গ্যারান্টি সহকারে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।